ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট এবং তাতে কি বলেছে, সেই ঐতিহাসিক রায় নারী সুরক্ষা এবং নারীর অধিকার এবং যা নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি জে.বি. পারদিওয়ালের যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চ ঐতিহাসিক রায় দিয়েছে। সুপ্রিম কোর্টের রায়ে ছাত্রীরা ঋতুকালীন স্বাস্থ্য সুরক্ষার অধিকার পাবে। ছাত্রীদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। রূপায়িত হলে ছাত্রীদের ঋতুকালীন স্বাস্থ্য রক্ষা হবে। ঋতুস্রাব কোনো লজ্জা বা লুকানোর বিষয় নয়, বরং এটি নারী দেহের একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। কিন্তু পরিকাঠামোর অভাবে আর সামাজিক কুসংস্কারের দেওয়ালে ধাক্কা খেয়ে ভারতের লক্ষ লক্ষ ছাত্রীরা শিক্ষার অধিকার তাদেরকে আজকে বঞ্চিত মুখে ফেলেছে, অর্থাৎ সংকটের মুখে। এবং এই সংকটের সমাধানে দেশের শীর্ষ আদালত যে নির্দেশিকা জারি করেছে তা কেবল আইনি নথি নয়, বরং নারী শিক্ষার ইতিহাসে এক নতুন দিগন্ত, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এবং তাতে কি বলছে এই আইনে, না সংবিধানের 21 নম্বর ধারা ও মৌলিক অধিকার বিচারপতি জে.বি. পারদিওয়াল এবং বিচারপতি আর মাধবনের যে বেঞ্চ, সেই বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ঋতুকালীন স্বাস্থ্য রক্ষা সংবিধানের 21 ধারায় বর্ণিত জীবন এবং গোপনীয়তার অধিকার অবিচ্ছেদ্য অংশ। আদালত মনে করে স্কুলে উপযুক্ত শৌচাগার বা স্যানিটারি প্যাডের অভাব থাকলে ছাত্রীরা ছাত্রদের তুলনায় পিছিয়ে পড়ে, যা সাম্যের অধিকারকেও লঙ্ঘন করে। এবং লজ্জার কোনো বিষয় নয়, এটা সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছে। কি কি বাধ্যতামূলক, না সুপ্রিম কোর্ট রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। প্রতিটি সরকারি পোষিত এবং বেসরকারি স্কুলে ছাত্র এবং ছাত্রীদের জন্য আলাদা এবং পরিষ্কার শৌচাগার থাকতে হবে। বিশেষভাবে সক্ষম ছাত্রীদের জন্য প্রতিবন্ধী বান্ধব শৌচালয় রাখা বাধ্যতামূলক। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের বিনামূল্যে পরিবেশ বান্ধব স্যানিটারি ন্যাপকিন দিতে হবে। সুপ্রিম কোর্ট আরও বলেছে, ব্যবহৃত প্যাড বিজ্ঞানসম্মত ও স্বাস্থ্যকর উপায়ে ফেলার ব্যবস্থা থাকতে হবে। নির্দেশ না মানলে সেই সংশ্লিষ্ট বেসরকারি স্কুলের অনুমোদন বাতিল হবে এবং সরকারি ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে জবাবদিহি করতে হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায় বহু স্কুল ছুট ছাত্রীরা ফিরবে স্কুলে। কারণ ড্রপ আউট সমস্যা পরিসংখ্যান বলছে ভারতে প্রতি বছর ঋতুস্রাব সংক্রান্ত সচেতনতা ও পরিকাঠামোর অভাবে কয়েক লক্ষ কিশোরী স্কুল ছেড়ে দেয়। সরকারি রিপোর্টে ভারতে প্রায় 99% স্কুলে আলাদা শৌচালয় থাকার দাবি করা হলেও আদালতের পর্যবেক্ষণ বলছে বাস্তবটা একেবারেই ভিন্ন। কারণ অনেক স্কুলেই টয়লেটে পর্যাপ্ত জল নেই সাবান বা গোপনীয়তা রক্ষার পরিবেশ। ফলে মাসের বিশেষ দিনগুলোতে হেনস্থা বা অপমানের ভয়ে ছাত্রীরা স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। সুপ্রিম কোর্ট একেবারে স্পেসিফিকভাবে, একেবারে জানে মনে হচ্ছে পুরো সমস্যাটার কথা তারা কিন্তু একেবারে স্পষ্ট তারা বুঝেছেন। সচেতনতা ও পরিকাঠামো পরিবর্তনের শুধুমাত্র প্যাড বিলি করলেই সমস্যার সমাধান হবে না, প্রয়োজনে মানসিকতার পরিবর্তন দরকার। আদালত নির্দেশ দিয়েছে এনসিআইআরটি এবং এসসিআইআরটিকে ঋতুস্রাব এবং পিএসওএস এবং পিএসওডির মতন বিষয়গুলো পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে ছাত্রীদের এই বিষয়টা নিয়ে সচেতনতা বৃদ্ধি হয়। ঋতুস্রাব নিয়ে একাধিক বিষয় বিশেষজ্ঞরা জানিয়েছেন। ছেলেরা যাতে ওই জৈবিক প্রক্রিয়া সম্পর্কে অবগত থাকেন এবং সহপাঠীদের প্রতি সংবেদনশীল হয় তাও নিশ্চিত করতে হবে। রেডিও, সংবাদপত্র, সোশ্যাল মিডিয়াতে প্রচার চালিয়ে ঋতুস্রাব নিয়ে প্রচালিত সামাজিক ট্যাবু ভাঙতে হবে। বিচারপতিদের পর্যবেক্ষণ,
এটা চ্যারিটি নয়, অধিকার। অর্থাৎ আদালতের বার্তা একেবারেই স্পষ্ট, ঋতুকালীন স্বাস্থ্য রক্ষা কোনো দয়া বা অনুদান নয়, এটি নারীর প্রাপ্য অধিকার। বিচারপতিদের কথায় এই বার্তা কোর্টরুমের গণ্ডি পেরিয়ে সমাজের বিবেককে জাগ্রত করুক। আর কি বলেছে না, গোপনীয়তার অধিকার যে সসম্মানে বাঁচার সুযোগ দেয় তা নিশ্চিত করতে দায়িত্ব এখন প্রশাসনের। প্রশাসনকেই মধ্য ভূমিকায় অংশগ্রহণ করতে হবে, প্রথম সারিতে তাদেরকেই আসতে হবে। 3 মাস পরে এই মামলার পরবর্তী শুনানি হবে, যেখানে দেখা হবে রাজ্যগুলি এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলি আদালতের এই নির্দেশ কতখানি তারা কার্যকর করে উঠতে পেরেছে। কারণ ভারতবর্ষে যেভাবে ছাত্রীরা ড্রপ আউট করছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু বিশেষজ্ঞরা কি বলছেন না, বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তারা জানাচ্ছেন যে ভারত যখন মহাকাশে বিজ্ঞানে একের পর এক সাফল্য অর্জন করে, ঠিক সেই সময় দেশের সাধারণ মানুষের মৌলিক স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ভারতের সংবিধানে স্পষ্টভাবে স্বাস্থ্যকে মৌলিক অধিকার হিসাবেই উল্লেখ করা হলেও বেঁচে থাকার যে অধিকার, সেই বেঁচে থাকার অধিকার স্বীকৃত। আর সুস্বাস্থ্য ছাড়া প্রকৃত অর্থে বেঁচে থাকা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়ে। তিনি আক্ষেপ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা বা নেপালের মতো প্রতিবেশী দেশগুলো তুলনায় ভারত স্বাস্থ্য সচেতক অর্থাৎ স্বাস্থ্য সূচক লিঙ্গ বৈষম্য অনেক বেশি প্রকট। তিনি বলেন, স্কুলগুলোতে পৃথক ও স্বাস্থ্যকর শৌচাগারের অভাব মেয়েদের স্কুল ছুট হওয়ার একটা প্রধান কারণ। উপযুক্ত পরিবেশ থাকায় অনেক মেয়ে মাসের এই কয়েকটা দিন স্কুলে যেতে পারে না, অর্থাৎ উপযুক্ত পরিবেশ রাখতে হবে। তিনি আরও বলেছেন, আমরা টানা প্রায় 13 থেকে 14 বছর ধরে এই বিষয়গুলি গ্রামগঞ্জে গিয়ে বোঝাচ্ছি যে এই ঋতুকালীন যে সময়, যা হাইজেনিক শুধু গ্রামাঞ্চলে ব্যাপার নয়, এটা সার্বিক একটা দেশের দৃষ্টিভঙ্গির ব্যাপার। সেই জায়গা থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা স্কুলে যে ফ্রি অফ কস্টে পরিবেশ বান্ধব স্যানিটারি ন্যাপকিন দেওয়ার কথা বলা হয়েছে, সেটা খুব ভালো উদ্যোগ, প্রশংসনীয়। শুধু তাই নয়, সেখানে ভেন্ডিং মেশিন ইনস্টল করার কথাও সুপ্রিম কোর্ট বলেছে, যা যুগান্তকারী ও ঐতিহাসিক রায় বলা যেতে পারে। তারা মনে করছেন আমরা আরও এক ধাপ এগিয়ে অনেক দিন ধরে দাবি করছি যে দেশব্যাপী স্যানিটারি ন্যাপকিন বা এই ধরনের বিষয় অবশ্যই নজর দিয়ে দেখা উচিত। সেটা অন্তত স্কুল কলেজে আসছে দেখে ভালো লাগছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো তদারকি। শুধু ন্যাপকিন দিলেই বিতরণ করলেই হবে না, সেটার গুণগত মান বজায় থাকছে কিনা সেটাও নজরদারি করতে হবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এবং শুধু তাই নয়, রাজ্যের শিশু অধিকার আয়োগের চেয়ারপারসন কি বললেন, তিনি যেটা বলছেন যে সুপ্রিম কোর্টের এই সাম্প্রতিক যে রায়টি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমুপযোগী। বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে মেয়েদের প্রজনন, স্বাস্থ্য, তাদের নিরাপত্তা এবং সুরক্ষার উপরে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। তবে ঋতুকালীন স্বাস্থ্যবিধি বা হাইজেনিক সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি করা এবং শুধু তাই নয়, এটি প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। অর্থাৎ বিশেষজ্ঞরা তারাও কিন্তু এ বিষয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছে। তারা আরও বলছেন যে আমাদের মেয়েদের পাশাপাশি তাদের অভিভাবকদেরকেও এ বিষয়ে জানতে হবে এবং শিখতে হবে, কারণ ঋতুকালীন স্বাস্থ্যবিধির ক্ষেত্রে কোনো লুকোছুপির বা গোপনীয়তা থাকা একেবারেই উচিত নয়। এটি একটি অত্যন্ত স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ বিষয়, যা নারী এবং পুরুষ নির্বিশেষে সকলের জানার প্রয়োজনীয়তা রয়েছে। অর্থাৎ একদিকে প্রশাসনকে সজাগ থাকতে হবে এবং তার পাশাপাশি অভিভাবকদেরও কিন্তু এ বিষয়ে এগিয়ে আসতে হবে। গ্রামীণ স্কুলগুলোতে
এখনও যে পরিকাঠামো অভাব আছে তা কি সুপ্রিম কোর্টের নির্দেশে পালন করা আদৌ কি সম্ভব হবে? এই প্রশ্ন তুলেছেন সমাজকর্মী অধ্যাপিকা শাশ্বতী ঘোষ। তিনি মনে করেন অনেক বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য পৃথক এবং স্বাস্থ্যকর শৌচাগারের অভাব রয়েছে এবং সমীক্ষায় দেখা যাচ্ছে অনেক স্কুলে শৌচাগার পরিষ্কার করার নির্দিষ্ট কোনো লোক নেই, ফলে ছাত্রীরা অপরিচ্ছন্নতার কারণে সেগুলো ব্যবহার করতে চায় না। মিড ডে মিলের বাসন মাজার সাবান পর্যন্ত অনেক ক্ষেত্রে পাওয়া যায় না, যা সামগ্রিক স্বাস্থ্যকর পরিবেশকেই তুলে ধরে। তিনি আরও জানিয়েছেন, তিনি বলছেন যে 2008 সালের শিক্ষার অধিকার আইন এবং 2014 সালের স্বচ্ছ ভারত অভিযানের পৃথক শৌচাগারের কথা বলা হলেও বাস্তবে তার প্রয়োগে অত্যন্ত নগণ্য। এবং শুধু তাই নয়, সমাজের বেশ কিছু স্কুলের পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন সমাজকর্মীরা। তারা বলছেন পরিকাঠামোর অভাব, যেমন পর্যাপ্ত জল, সাবানের অভাবের বিষয় বলতে চাই যে পানীয় জল এবং উপযুক্ত শৌচাগার প্রতিটি স্কুলের জন্য অপরিহার্য। এবং এই পরিকাঠামো উন্নয়নের কাজ ইতিমধ্যেই অনেক দিন ধরে চলছে। একদিকে যেমন স্কুলগুলোতে পানীয় জল এবং তার পাশাপাশি শৌচাগারের সুব্যবস্থা করা হচ্ছে, অন্যদিকে এই ঋতুকালীন যে হাইজেনিক এবং মেয়েদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে সচেতনতামূলক কাজ সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা মনে করি এই সম্মিলিত প্রচেষ্টাই আমাদের মেয়েদের জন্য একটি সুস্থ নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সাহায্য করবে। এবং শুধু তাই নয়, দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট তার নির্দেশে উল্লেখ করেছে যে মহারাষ্ট্রে থানে জেলার উল্লাসনগরে 12 বছর বয়সী এক কিশোরীকে তার 30 বছর বয়সী বড় দাদা এ বিষয়ে সচেতন পর্যন্ত করেছিলেন। এভাবেই এগিয়ে আসতে হবে। শুধুমাত্র মেয়েদের নয়, ছেলে এবং পুরুষ শিক্ষকদেরকেও ঋতুস্রাব প্রক্রিয়া সম্পর্কে সম্যক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশিকায় পুরুষদের এই বিষয়ে সচেতন করার কথা যেমন বলা হয়েছে, এবং তাকে তিনি অত্যন্ত সাধুবাদ পর্যন্ত জানিয়েছেন। কারণ অনেক মেয়ে লোকলজ্জায় বা গবাদি পশুর ক্ষতির ভয়ে প্যাড যত্রতত্র ফেলতে পারে না। অনেক সময় কুকুর সেসব টেনে নিয়ে রাস্তায় চলে আসে, যা সামাজিক অস্বস্তি তৈরি করে। সস্তার যে সমস্ত প্যাডগুলো ব্যবহার হয় সেগুলোর জন্য অবশ্যই সরকার বা প্রশাসনের নজর দেওয়া উচিত এবং এ বিষয়ে নির্দিষ্ট একটা জায়গা করা উচিত, যে জায়গায় এই সমস্ত বর্জ্য তারা ফেলতে পারে। তাই স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট কিন্তু দূরদর্শীভাবে তারা এটা ভেবেছেন এবং সারা ভারতবর্ষের যেভাবে বিশেষ করে মহিলা মেয়েদের যে স্কুল ছুটের যে বিষয় সেটা একেবারে নজর দিয়ে দেখেছে সুপ্রিম কোর্ট, এবং যে কারণেই এই ঐতিহাসিক রায়, এবং শুধু রায় দিয়েই থেমে থাকেনি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে, যে সময়সীমার মধ্যে রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোকে জানাতে হবে যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় মোতাবেক তারা কি পদক্ষেপ গ্রহণ করেছে। এবং শুধু তাই নয়, সমাজ মাধ্যমে, সংবাদপত্রে, টিভির মাধ্যমে, রেডিওর মাধ্যমে কতটা তারা প্রচার অভিযান চালিয়েছে এবং সেই প্রচার আদৌ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছে কিনা। এবং শুধু তাই নয়, যে সমস্ত স্কুল ছুট মেয়েরা রয়েছে তাদের পরিবার তারা কতটা সচেতন হতে পেরেছেন, এবং সেটাই কিন্তু রিপোর্ট আকারে সুপ্রিম কোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে। অবশ্যই এই লিগাল প্লাসে আবারও নতুন কোনো বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আসবো। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক যে রায়, সেই রায় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।